ক্লাইমেট চ্যানেলের টরন্টো মার্কেট প্লেসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই আরও একজন নতুন উদ্যোক্তার সঙ্গে, যিনি ইতিমধ্যেই 2861 কিংস্টন রোডে একটি নতুন প্রেস করেছেন, নানা কিছু প্রিন্ট করছেন। আজকে আমরা কথা বলবো এই প্রিন্টিং প্রেসের কর্ণধার মীর জুয়েলের সঙ্গে। আমরা আমরা আশা করছি তিনি হয়তো ভেতরেই আছেন। আমরা ভেতরটা দেখতে চাই এবং আপনাদেরকে দেখাতে চাই কি কি করছেন এমজি প্রিন্টিং প্রেস। এবং আমরা আপনাদেরকে বলছিলাম যে আমরা আশা করছি যে মীর জুয়েল অর্থাৎ যিনি এই এমজি প্রিন্টিং প্রেসের কর্ণধার, তিনি ইতিমধ্যেই এই জায়গাটিতে আছেন। তার সঙ্গে আমরা অবশ্যই কথা বলবো, কিন্তু তার আগে আপনাদেরকে ছোট্ট করে বলতে চাই যে আমরা যারা 80-90 দশকে যারা বাংলাদেশে ছিলাম, প্রেস বলতেই আমাদের কাছে মনে পড়তো বয়স্ক একজন মানুষ ছোট ছোট লেটার নিয়ে সেটিকে মেলাচ্ছেন এবং দীর্ঘ সময় নিয়ে সেটিকে মিলিয়ে তারপর প্রিন্টিংয়ের জন্য যাচ্ছেন। হাতে চাপা সেই মেশিনগুলোতে প্রিন্ট হতো নানা কিছু, কিন্তু সময়ের কারণে বদলেছে যেমন সভ্যতা, একই সঙ্গে বদলে গেছে প্রিন্টিংয়ের নানা যন্ত্র। এবং সেই আধুনিক যন্ত্রপাতি নিয়েই কিন্তু এমজি প্রেস শুরু করেছে তাদের যাত্রা। আমরা সেই গল্প সেইগুলোই শুনবো, কিন্তু তার আগে আপনাদেরকে বলে রাখতে চাই মীর জুয়েল কোথায় ছিলেন, কেমন ছিলেন, কেন এই ব্যবসায় এলেন। তার সঙ্গে গল্প করে আমরা যেমনটা জেনেছি, তিনি একটা সময় বিজ্ঞাপনের একটি সংস্থায় ছিলেন এবং সেই জায়গাটিতে নানা সময় তার প্রিন্টিংয়ের কাজ করতে হতো এবং সেখান থেকে তিনি উদ্বুদ্ধ হয়েছেন এই প্রিন্টিং ব্যবসায় আসতে। এবং তিনি বাংলাদেশে দীর্ঘদিন আগে এই ব্যবসাটি শুরু করলেও কানাডাতে গত জানুয়ারিতে শুরু করেছেন এবং সকলের কাছেই তিনি এখন পরিচিত হয়ে উঠেছেন এবং কমিউনিটিতে তাকে মীর জুয়েল নামে চেনে। মীর জুয়েল, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন, কি ভাবছেন এখন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। এই যে আপনার বিজনেসটা যে শুরু করেছেন, এটি আসলে কোন কনসেপ্ট থেকে আসলে এই জায়গাগুলোতে নানা রকম ব্যবসা তো হয়, তো সেই ক্ষেত্রে আপনি এই যে নতুন করে যে ব্যবসাটি শুরু করেছেন, এটি আসলে কনসেপ্টে কি 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 ভেবেছেন, কোন ভাবনা থেকে? আসলে আমার আসলে ব্যাকগ্রাউন্ড ছিল ইভেন্ট ম্যানেজমেন্ট এবং আমি বিটুপিতে কাজ করেছি দীর্ঘ কয়েক বছর। সো এবং টেলিভিশন ক্যারিয়ার আমার ছিল, চ্যানেল আই, 18 বাংলা এবং বিটুপি সব মিলিয়ে মিডিয়ায় আমি ছিলাম। এবং আমি যখন কাজ করতাম আসলে আমার প্রোডাকশন ডিপার্টমেন্ট ছিল আমার আমার কন্ট্রোলে, আমি কাজ করতাম প্রোডাকশন নিয়ে। তো তখন আসলে আমি অনেক মানুষকে, অনেক ভেন্ডরকে আমি কাজ দিয়েছি প্রিন্টিংয়ের, ইভেন্টের। তো তখন আমি চিন্তা করলাম যে আমি যদি নিজে শুরু করি, নিজের একটা বিজনেস হয়, সেটা কেমন হয়। তখন সেই ভাবনা থেকে আসলে প্রিন্টিংয়ের চিন্তাভাবনাটা মাথায় আসে এবং তখন আমি 2014-এ আমি বাংলাদেশে একটা প্রিন্টিং বিজনেস দেই এবং আলহামদুলিল্লাহ সেটা এখনও স্টিল আছে এবং কানাডা আসার পরে আমি ওইটারই একটা কন্টিনিউশন ধরে আমি আসলে আগাই এবং এখানে একটা প্রিন্টিং বিজনেস আমি দেই। সেক্ষেত্রে আমরা যদি আপনার প্রিন্টিং সম্পর্কে জানতে চাই যে আপনি আসলে কি কি করেন, বা আমাদেরকে যদি একটু দেখিয়ে আপনি বলেন যে আচ্ছা আসলে আপনার কাছে কি কি সেবা আমাদের এই কমিউনিটি সহ অন্যান্য কমিউনিটির মানুষরা পাবে, সেটি যদি একটু বলেন। আচ্ছা, বেসিক্যালি আমার এটা একটা ফুল ফেজ প্রিন্টিং শপ। আমার একটা ট্যাগলাইন আছে আমার প্রিন্টিং বিজনেস নিয়ে, সেটা হচ্ছে ইফ ইউ ক্যান ইমাজিন ইট উই ক্যান প্রিন্ট ইট। সো এই কনসেপ্টটা যখন আমি বলি, মাথায় আনি যে আমি, তোমরা ইমাজিন করবো, আমি প্রিন্ট করে দিব, তার মানে আমার প্রিন্টিংয়ের সব ফ্যাসিলিটি আমার থাকা লাগে। সেক্ষেত্রে আমি তখন প্রিন্টিং নিয়ে যেন কেউ আসলে, যে আমি যখন বলে ফেলেছি ইমাজিন ইট, তার মানে সে যা বলবে আমি তাই প্রিন্ট করতে আমি যেন অ্যাবেল হই। সেক্ষেত্রে আমি সেই কথা চিন্তা করে আমি সব ধরনের প্রিন্টিং ফ্যাসিলিটি আমি এনশিওর করি। এবং আমি বিশেষ করে হচ্ছে কি, যদি আমি ডিজিটাল প্রিন্টিংয়ের কথা বলি, যে কোনো ধরনের অফসেট কাগজে, যত ধরনের কাগজের প্রিন্ট আছে, লাইক ফ্লায়ার, ব্রোশিয়ার, বুকলেট, ম্যাগাজিন এবং বিগ সাইজ প্রিন্ট, যেটা আমার কাছে সবচেয়ে ম্যাক্সিমাম, আমি মনে করি যে আশেপাশে অনেকের কাছে নাই, 13 ইঞ্চিস বাই 51 ইঞ্চিস প্রিন্ট, লং পেজে শিটে প্রিন্ট এবং যে কোনো ধরনের বিলবোর্ড প্রিন্ট যদি বলে, আমি আপনার ব্যানার প্রিন্ট বলি, লং ব্যানার বলি, শর্ট, ছোট বড় সব ধরনের প্রিন্ট করার আমার অ্যাবিলিটি আছে। অর্থাৎ প্রিন্টিং অপশনের যতগুলো জায়গা সব আছে, জায়গাগুলোতে আপনারা আসলে প্রিন্ট করতে পারছেন। আর আমরা দেখছি নানা রকমের যন্ত্রপাতি এই জায়গায় হ্যাঁ, আছে, যদিও যেমন আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রিন্টিং প্রেস মানে বিশাল একটি ব্যাপার স্যাপার ছিল, কিন্তু আপনার এখানে ছোট ছোট জিনিস আসলে একটু ছোট্ট করে বলবেন কি কোনটি আসলে কি কাজে লাগে? যেমন এটা হচ্ছে একটা কপি মেশিন, জেরক্সের। সো জেরক্স, এটাতে আপনার 4 কালার প্রিন্ট হবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে এবং এটাও আপনাকে নির্ঝঞ্ঝাট প্রিন্ট দিবে এবং অ্যাকচুয়াল কালার সে আপনাকে এনশিওর করবে। ওয়ার্ল্ডে যে দুই তিনটা কোম্পানি আছে আপনার প্রিন্ট মেশিনের ডিজিটাল প্রিন্ট করার জন্য, জেরক্স এবং ক্যানন হচ্ছে নাম্বার 1 and 2। সো আমার কাছে বোথ ব্র্যান্ডেরই আমার কাছে মেশিন আছে। এটা যদি বলি, এটা হচ্ছে ক্যানন V800, এটা 2024-এর লেটেস্ট মেশিন। ক্যানন এরপরে নতুন কোনো ক্যাননের মেশিন আসেনি আর। এটি এটি দিয়ে কি করা? এই মেশিন দিয়ে আপনি বুকলেট, ব্রোশিয়ার,
আপনি যে কোনো বাইন্ডিং, দেন হচ্ছে আপনার ম্যাগাজিন, আপনি এক জায়গায় পেপার দিবেন, এই ডেকে পেপার থেকে সে মেশিন ইনসাইড সে সব কাজকর্ম শেষ করে আপনাকে একদম আপনার রাইট বুকটা আপনাকে একসাথে বের করে দিবে, কোনো হাতে ছোঁয়া ছাড়া স্টাপলার বাইন্ডিং সহ সে আপনাকে এখানে একসাথে বের করে দিবে। আপনাকে কোনো ম্যান পাওয়ার এখানে আপনার লাগবে না, জাস্ট অপারেট করবেন একটা পিসি থেকে, আপনার পেপার ভিতরে গিয়ে তার মতো করে সে বোথ সাইড ওয়ান সাইড যা অর্ডার দিবেন প্রিন্ট করে বাইন্ডিং হয়ে ফোল্ডিং হয়ে আপনাকে স্টাপলার করে বের করে দিবে। এখানে আরেকটি নতুন মেশিন দেখছি, এটি আসলে এটা হচ্ছে আপনার অটোমেটিক আপনাকে পেপার কাটিং মেশিন, যেটা আপনাকে হাতের কোনো ধরনের মানে কায়িক শ্রম ছাড়া বা কোনো পরিশ্রম ছাড়া মেশিন কম্পিউটার আপনাকে যেই মেজারমেন্ট দিবেন সেই মেজারমেন্টে আপনাকে ফ্লায়ার কেটে দিবে, বইয়ের বাড়তি অংশ কেটে ফেলে দিবে, বা আপনাকে যেই সাইজ বলবেন সেই সাইজ আপনাকে করে কেটে দিবে। যদি নেক্সট মেশিনের কথা বলি সেটা হচ্ছে ইউভি প্রিন্টিং, যেটা হচ্ছে আপনার যে কোনো অবজেক্টে আমরা প্রিন্ট করতে পারি। এই মেশিন ক্যান ডু প্রিন্ট অন এনিথিং, লাইক আপনি যে কোনো ধরনের এই সিটিতে অনেকের ধরেন লাইক কোরোপ্লাস্ট বোর্ডে যাদের লন সাইন বা আপনার যে কোনো ধরনের সাইনবোর্ড করার জন্য ডিরেক্টলি বোর্ড এখানে রাখবেন, যে কোনো মেটাল বোর্ড, সেটা প্লাস্টিক বোর্ড হোক, পেপার হোক, সিনথেটিক পেপার হোক, দেন কোরোপ্লাস্ট বোর্ড হোক, পিভিসি বোর্ড হোক, ফোম বোর্ড হোক, আপনি জাস্ট বেডে দিবেন, একেবারে ফ্ল্যাট বেডে দিবেন, হেড এসে সেটা আপনাকে ডিরেক্টলি আপনাকে প্রিন্ট করে দিবে বোর্ডের মধ্যে। এবং অলসো প্লাস্টিক প্রিন্ট, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একটা প্লাস্টিকের একটা পেপারের উপর একটা প্রিন্ট হচ্ছে, যে জাস্ট কালারটা চেক হচ্ছে যে আসলে এখানে 5 কালার আছে কিনা এবং প্রপারলি বের হচ্ছে কিনা। সো এটা হচ্ছে জান্টা X36, এটাও 2024-এর লেটেস্ট মেশিন। দেন এই পাশে হচ্ছে আপনার আমাদের রয়্যাল সভেরিয়ান মেড ইন ইউকে, যে এই মেশিনটা আপনাকে 2.5 ফিট লং শিটে আপনাকে লেমিনেশন করে দেবে। যে আপনি যদি কোনো বড় শিট পেপারে যদি আপনি লেমিনেশন করতে চান, তো আপনাকে এটা অটোমেটিক আপনাকে এই মেশিন আপনাকে লেমিনেট করে দিবে বিগ সাইজ পেপার 2.5 ফিট টু লং অ্যাজ ইউ ওয়ান্ট। অ্যান্ড দেন হচ্ছে মর্গানা, এটা মেড ইন ইউকে এই মেশিন আপনাকে দিবে হচ্ছে যে কোনো ধরনের কাটিং মেশিন, ডিজিটাল কাটিং, লাইক আপনি যেই শেপে চান, সেটা কর্নার হোক, রাউন্ড হোক, যে কোনো আপনার মন মতো আপনার মনের ডিজাইন সে আপনাকে আপনার ডিজাইন অনুযায়ী সে কেটে বের করে দিবে, এবং খুবই স্মুথলি হাতের ছোঁয়া ছাড়া, এবং সেটাও ডিজিটাল মেশিন। অ্যান্ড দেন যদি আমরা যাই, আমাদের এখানে এইচপি আছে, যেখানে আপনাকে লং ব্যানার, লং যে কোনো ভিনাইল শিট হোক, এবং সেখানে ওয়াটার কালার প্রিন্ট আপনাকে করে দিবে, এবং ডিউরেবিলিটি থাকবে অনেক দিনের, লাইক হচ্ছে আপনি সহজে এই কালি তুলতে পারবেন না, এবং এই কালি কোনো স্মেল না, এটা ইকো ফ্রেন্ডলি মেশিন। সো এখানে মেশিন প্রিন্ট করবে, এই কাটার দিয়ে সে আপনাকে এক্স্যাক্ট যে কাটিং চান সেই কাটিং আপনাকে বের করে দিবে। সো দিন শেষে কথা হচ্ছে আপনার আসলে সময়ের সাথে, যেটা আপনি শুরুতে বলেছিলেন যে সময় চেঞ্জ হয়েছে, তেমনি আধুনিক জিনিসও আসলে মানুষ বের করে এনেছে, আমাদের সাথে পরিচয় হয়েছে নতুন নতুন মেশিনের। সো লেটেস্ট মেশিনগুলো নিয়েই আমরা এখন কাজ করতেছি। সো সেই ক্ষেত্রে এই যে প্রিন্টিং এর যে ব্যাপারটা, সেটা কি আসলে ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগতভাবে কেউ করতে পারে, নাকি প্রাতিষ্ঠানিকভাবে করতে হবে, বা আপনারা আসলে কিভাবে করছেন? আমরা আসলে ছোট বড় যে কোনো ধরনের প্রিন্ট আমরা করে থাকতেছি। আমি কর্পোরেট লেভেলে কাজ করতেছি, যেমন পাপাজন আমার ফিক্সড ক্লায়েন্ট, পপাইজ আমার ক্লায়েন্ট, এবং তেমনি আবার আমার ঠিক পাশের নেইবার, তার ছেলের বার্থডে প্রোগ্রাম হবে, সেই বার্থডে প্রোগ্রামের জিনিসপত্র আমাকে এনে দিয়েছে, আমি তাদের মতো ডাই কাটিং জিনিস ছিল, সেখানে পোস্টার ছিল, সেগুলো আমি করে দিয়েছি। আপনাদের ঠিকানা তো 2861 কিংস্টন রোড। জি। ইন্টারসেকশনটা যদি আপনি একটু পরিষ্কার। এটা ইন্টারসেকশনটা হচ্ছে আপনার কিংস্টন এবং সেন্ট ক্লেয়ার ইন্টারসেকশন, সেখানে একটা একাডেমি আছে, হাই স্কুল, আরএচ কিং একাডেমি, ঠিক আরএচ কিং একাডেমির অপোজিটে আমাদের প্রতিষ্ঠান। সেই ক্ষেত্রে এই যে প্রিন্টিং এর যে বিষয়গুলো আছে, এগুলোর কস্টিং আসলে কেমন হয়? যদি কস্টিং আমি বলি, ধরেন আমরা তো জানি প্রিন্টিং বিজনেস আসলে ডিপেন্ডস অন কোয়ালিটি, পেপার, অনেক কিছু উপরে ডিপেন্ড করে কস্টিং। তো যদি আমার কস্টিং, আমি এইটুকু আপনাকে বলতে পারবো যে অন্যান্যদের অনেকের প্রিন্টিং বিজনেস আছে যারা প্রিন্ট অর্ডার নেয়, কিন্তু আসলে যায় অন্য কোনো সাপ্লায়ারের কাছে যারা বিগ বাল্কে করে। তো আমি আসলে বেসিক্যালি ওই ধরনের একজন সাপ্লায়ার। আমার কাছে এখন পর্যন্ত অনেক প্রিন্টিং বিজনেস তারা আমার কাছে আসতেছে, তাদের বিজনেস আছে কিন্তু তাদের প্রিন্ট মেশিন নাই, টেকনোলজি তাদের নাই, তারা আমার কাছে আসে, আমি তাদেরকে সাপ্লাই দিই। সো আমার ক্লায়েন্টরাও আমার কাছে সেই হোলসেল রেট এখানে পাবে, আমি নিশ্চয়ই খুচরা দামে রাখবো না, বা অল্প টাকায় তারা আমার কাছে কাজ করতে পারবে, এটা আমি আপনাকে সেটা দিতে পারবো। সেক্ষেত্রে আরেকটি বিষয় ছোট্ট করে জানতে ইচ্ছা হয়, সেটা হলো যে আপনি নিজেও একজন বাংলাদেশি কমিউনিটির মানুষের জন্য স্পেশাল কোনো ব্যাপার আছে? স্পেশাল দেখুন, আমরা আসলে হৃদয়ে ধারণ করি বাংলা। আপনি নিশ্চয়ই আমার সাইনবোর্ডে দেখতে পারবেন যে ইংরেজি ভাষার পাশাপাশি আমি বাংলাতেও কথা কিছু লিখেছি আমার এলইডিতে। সো আমি চাই বাংলাদেশিরা আমাকে এখানে আসুক, আমার কাছে আসলে অনেক কমফোর্ট নিয়ে তারা কাজ করতে পারবে, প্রাইস নিয়ে তাদের কোনো তাদের বেগ পেতে হবে না, যে আমার কাছে আসলে বাজেট অনুযায়ী তারা আমার এখানে তাদের যে বাজেট হোক না কেন আমি তাদেরকে সাপোর্ট দিব, এইটুকু আমি বাংলাদেশের জন্য এইটুকু বলতে পারি আমি। আচ্ছা, আমরা শুনছিলাম মীর জুয়েলের কথা।
মির্জুয়েল বলছিলেন যে তার এই জায়গায় যে মেশিনগুলো আছে সেগুলো দিয়ে আসলে কী করা যায় এবং কিভাবে এটির ব্যবহার হয়। একই সঙ্গে চমৎকার একটি কথা কিন্তু মির্জুয়েল বলেছেন, আপনি যদি কল্পনা করতে পারেন সেটি আমি ছবি করে বের করে দিতে পারবো। অর্থাৎ তিনি বলছেন আপনার ভাবনা তার আঁকা দুটো মিলে সুন্দর কিছু করে দেখায় এমজি প্রিন্টিং প্রেস। মাসুদ পারভেজ, ক্লাইমেট চ্যানেল, কানাডা।